হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাফটার 222। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কামনা করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সবার সামনে। দেখুন, আমাদের প্রত্যেক দিনকে যে জীবনটা আমরা চালনা করি, নিজেরাই তো নিজেদেরকে চালনা করি, তাই না? তো নিজেদেরকে চালনা করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে সবসময় আপস অ্যান্ড ডাউনস যাই আসুক না কারণ নিজেকে একটা মানে নিজের গোলটাকে ঠিক রাখতে হবে যে আমার এমটা কি, আমার লক্ষ্যটা কি। নিজের গোলটাকে ঠিক রেখে, নিজেকে পজিটিভ রেখে নিজের কাজ করে যাওয়া, শুধু ফলের আশা না করে কাজ করে যাওয়া। ঠিক আছে? আমার সাথে কি ঘটছে না ঘটছে আমি এত কিছু ভাবতে যাব না। প্রত্যেকটা মানুষ, আমরা প্রত্যেকেই আলাদা। আমি একরকম, আপনি একরকম, আরেকজন একরকম, সবাই একরকম নই আমরা। সেই জন্যই কে আপনাকে কি বললো, কে আপনাকে নিয়ে কি ভাবলো, আপনি কাকে নিয়ে কি ভাবলেন, অ্যাকচুয়ালি কারোরই কিছুতে যায় আসে না, তাই না? সেজন্য বারবার একটাই কথা আপনাকে বলবো, যিনি আমার ভিউয়ার্স, যিনি আমাকে দেখছেন এই মুহূর্তে, যিনি আমাকে মন দিয়ে শুনছেন, আমি একটাই কথা বলবো বন্ধু, কে আপনাকে কি বললো, কে আপনাকে কি করলো সেদিকে কান দেবেন না, কর্ণপাত বিলকুল করবেন না। একদমই নিজের যেটা মন চাইছে, যেটা আপনার মনে হচ্ছে যে হ্যাঁ এটা আমার জন্য ঠিক আছে, এটা আমার করার যায়, এবং আমি কোনো অন্যায় করছি না, কোনো অসৎ পথে যাচ্ছি না, আমি কোনো অন্যায়কে সাপোর্ট করছি না, যদি আপনি মনে করেন আপনি সৎ পথে আছেন এবং কাজটা আপনি ঠিক করছেন, তাহলে আপনি সে কাজটা করবেন। কে আপনাকে কি বললো সেদিকে আপনার কান দেওয়ার দরকার নেই, কারণ এই দুনিয়া আছেই সমালোচনা করার জন্য। দুনিয়া বলে না, দুনিয়ার দাড়ি একটাই কাজ, সেটা হচ্ছে সমালোচনা করা। ঘুম থেকে ওঠে মানুষ লোকের সমালোচনা করতে, রাতে ঘুমোতে যায়ও লোকের সমালোচনা করতে করতে। ঠিক আছে? সে খবর বলুন বা সাধারণ জীবন বলুন বা আপনার পাশের বাড়িতে কি হচ্ছে সেইটা বলুন, প্রত্যেকটা মানুষই প্রত্যেক দিন কাউকে না কাউকে নিয়ে সমালোচনা করছে। তো সেটাই বলছি, সমালোচনা তো জীবন, সমালোচনা ছাড়া মানুষ আজকালকার দিনে কেউ বাঁচতে পারে না, বুঝতে পেরেছেন তো? সমালোচনা ছাড়া কেউ বাঁচতে পারে না। সেজন্য যে যেটা করছে করতে দিন, আর আপনি যেটা করছেন সেটা করুন। আপনি রাধাকৃষ্ণজির ওপরে ভক্তি রাখুন, সর্বসিদ্ধিদাতা গণেশ আমার মা কালীর ওপরে ভক্তি রাখুন, মনে শান্তি রাখুন, পজিটিভ থিঙ্কিং করুন এবং নিজের জীবনে বাড়তে, নিজের গোলে আপনি এগিয়ে চলুন। এটাই আমি আপনাদেরকে বলতে চাই। ঠিক আছে? কখনোই নেগেটিভ চিন্তা ভাবনার মধ্যে থাকবেন না। আর যেভাবে আমাকে আপনারা সাপোর্ট করে এসছেন অতীতেও, আমি চাই আমার প্রত্যেকটা বন্ধু সেভাবেই আমাকে প্রত্যেক দিন সাপোর্ট করে যাক, যে আমার যে সংসার, আমার যে এই কৃষ্ণাস ফ্যামিলি, আমি চাই ঈশ্বরের আশীর্বাদে, আমার শ্রীকৃষ্ণজি রাধামার আশীর্বাদে আমার এই কৃষ্ণাস ফ্যামিলি যেন আমার আরও পরিবারের বন্ধুরা যুক্ত হয়। কারণ আমি চাই আপনারাও আমার রিডিং থেকে এই আনন্দটা পান। আমি একটা জিনিস বুঝে গেছি, আমার এই চ্যানেলে আপনারা লাভ রিডিং দেখতে সবাই ভীষণ পরিমাণে ভালোবাসেন এবং আপনারা সেটার জন্যই অপেক্ষা করেন। আমি এটা কিন্তু বুঝে গেছি, কারণ আমি এই যে কালকে দিয়েছিলাম এপ্রিল মাসের রাশিফল, এপ্রিল মাসটা কিরকম ওভারঅল যাবে, আপনারা অনেকেই সেরকমভাবে রিডিংটা নেননি, অনেকেই দেখেননি বা আপনারা পছন্দ করেননি, আমি জানি না। আপনারা যেটা চান বন্ধু আমি সেটাই করব, আমি সেটাই চাই, কারণ আমি এখানে আপনাদের আনন্দ দিতে বসেছি, আমি আপনাদের সাহায্য করতে বসেছি। এই রিডিং এর মাধ্যমে আপনাদের যে সাহায্যটা হয়, আপনি অবশ্যই, আমার কর্তব্য আপনাদের সেই সাহায্যটুকু করার, আমি সেটাই করব। আপনারা যেটা চান আপনারা লিখবেন, যে আপনারা কি চান, কি রিডিং চান, একদিন আপনারা এটাই লিখবেন। ওকে? যে লাভ রিডিং চান না কেরিয়ার রিডিং চান বা কি চান, আপনারা যেটা চান, কারণ আপনাদের যেটা রেজোনেট করে বেশি। প্রত্যেকেই তো রিডিং, এখানে তো ইউটিউবে আমার একার চ্যানেল নেই, অনেক চ্যানেল রয়েছে, তো সবার চ্যানেলে সবাই তার নিজের মতন করে ভিডিও দিচ্ছে। আমার থেকে আপনারা কি চান, আমি পাপিয়া ভৌমিক, আমার থেকে আপনারা কি চান, ঠিক আছে, সেটা আপনারা অবশ্যই ওখানে লিখবেন। এই লাভটার 222 থেকে আপনারা কি চান। ওকে? আজকে দেখে নেব আপনার পার্টনারের আর আপনার যে সম্পর্কটা আজকে যে জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে, তাতে আপনার সঙ্গে উনি যে আচরণটা করেছে, যে আপনাকে দুঃখ দিয়েছে, আপনাকে যে কষ্ট দিয়েছে, আপনাকে অকারণে যে ব্লক করে রেখেছে, আপনার সঙ্গে যে সে কথা বলছে না, আপনার সঙ্গে দূরত্ব মেনটেন করছে, সেটার শাস্তি কি উনি পাবে? ঈশ্বর কি তাকে তার সেই শাস্তিটা দেবে? আপনাদের সম্পর্কটা কি ভবিষ্যতে খুব ভালো একটা জায়গায় গিয়ে পৌঁছতে পারবে? এটাই হচ্ছে আজকের রিডিং, যে আপনাদের মধ্যে দূরত্ব কমে আবার কি আপনারা এক হতে পারবেন, সেখানে আমার
রাধা কৃষ্ণজি আপনাদের কি মেসেজ দিচ্ছেন, আমার শ্রীকৃষ্ণ আপনাদের কি মেসেজ দিচ্ছে, আমি আমার শ্রীকৃষ্ণের মেসেজ দিয়ে ক্ল্যারিফাই করব। ওকে, তো সবাই ভীষণ 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 ভালো থাকবেন বন্ধু, খুব পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আর আপনারা সবাই যারা নতুন আজকে আমার চ্যানেলে এসেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধু। অবশ্যই এটা আপনারও চ্যানেল, যদি রিডিংটা শুনে ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করবেন, বেলটা দাবিয়ে দেবেন, কারণ প্রত্যেক দিন আমি এখানে ভিডিও দিই, তাহলে প্রত্যেক দিনের ভিডিও নোটিফিকেশনটা পয়লা আপনার কাছে পৌঁছে যাবে। আর ওপেন প্ল্যাটফর্মে ভিডিওটা হচ্ছে সবার জন্য, যার সঙ্গে যতটা রেজোনেট করছে তিনি ততটাই নেবেন, যার রেজোনেট করছে না তিনি জাস্ট একটা সাধারণ রিডিং মনে করে শুনবেন বা লেট গো করে দেবেন। ওকে, ভালো লাগলে শুনবেন, ভালো না লাগলে শুনবেন না। আর সবসময় কার্ড স্যাম্পলিং থেকে রিডিং দেখবেন, স্কিপ করবেন না। ট্যারোর ভিডিও স্কিপ করলে কিন্তু রেজোনেট করতে পারবেন না। থ্যাংক ইউ সো মাচ লিখবেন, লাইকটা দেবেন, তাহলে আপনি এনার্জি এক্সচেঞ্জ করছেন। ট্যারোতে এনার্জি এক্সচেঞ্জ করতে হয়, মনে রাখবেন যে আপনি কিন্তু তাহলে এনার্জি এক্সচেঞ্জ করছেন, আপনি নিজে এটা মাথায় রাখবেন। ওকে, এটা কিন্তু বিশ্বাসের সঙ্গে দেখবেন, আর সবসময় পজিটিভ থিঙ্কিং এর মধ্যে আপনি থাকবেন। ওকে বন্ধু, এটাই আমার আপনাকে বলার। যখন সাফল করবো পার্টনারের নাম নেবেন, নিজের নামটা নেবেন। আর পার্সোনাল প্রবলেম, পার্টনার কেন ছেড়ে চলে গেল, পার্টনার আপনাকে কবে আনব্লক করবে, আবার আপনাদের রিইউনিয়ন হবে কিনা, কেরিয়ারে উন্নতি আছে কিনা, এরকম প্রশ্ন তো আপনার মনের মধ্যে চলছেই। তো সেই সব প্রশ্নের উত্তর যদি পার্সোনালি আপনি নিতে চান, এটা তো সবার জন্য, ওটা পার্সোনাল আপনার জন্য হবে। আপনার এনার্জি কানেক্ট করে আপনারই রিডিং করব। যদি করতে চান 7439693015 7439693015 এ মেসেজ করবেন, ফোন করবেন না। ডেফিনেটলি আপনার সাথে আমি যোগাযোগ করব, মেসেজে আনসার দিয়ে দেবো। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা জেনেই যোগাযোগ করবেন। যারা যোগাযোগ করবেন তারা যেন রিডিং করেন তবেই করবেন, যদি রিডিং না করেন যোগাযোগ করবেন না। কারণ এখানে আমি পুরো সব কিছু দিয়ে দিই, ডিটেলসও দিয়ে দিই। জানার শুধু ইচ্ছা থাকলে যে কত চার্জেস নিই, জাস্ট ডেসক্রিপশন বক্স খুললে সমস্তটা ডিটেল জেনে নেবেন। হ্যাঁ, তো রিডিং করা হলে যোগাযোগ করবেন, আদার করবেন না, এখান থেকে ক্লেম করবেন। চলুন রিডিংটা স্টার্ট করছি, পজিটিভ থাকুন। রাধে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে, রাধে শ্যামা শ্যাম শ্যামা রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম শ্যামা শ্যাম শ্যামা রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। প্লিজ গাইড মি ইউনিভার্স, প্লিজ গাইড মি। আর্কেঞ্জেল মাইকেল গাইড মি। পার্টনারের সঙ্গে যা ব্যবহার আমার বন্ধুর যিনি পার্টনার করেছেন, আমার ভিউয়ার্সের সঙ্গে তার পার্টনার যে ব্যবহার করেছেন, তাতে কি সে নিজে কষ্ট পাচ্ছে, সে কি ক্ষমা চাইবে, এদের সম্পর্কের ভবিষ্যৎ কি, ইউনিভার্স প্লিজ গাইড করে দিন আমাকে। আপনাদের সামনেই আমি সাফল করছি, আপনাদের সামনেই সমস্ত ডিটেলস নিচ্ছি। সো পজিটিভ থাকবেন। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। রাধে কৃষ্ণ। আপনাদের সম্পর্কটা তো মানে দেখুন, যেটা দিয়ে বলি না সেটাই হয়। দ্য টাওয়ারের এনার্জি মানে খুব বাজে কন্ডিশন। হ্যাঁ, খুব বাজে ভাবে আপনাদের মধ্যে অকারণে ঝামেলা, অশান্তি, মানে এতটাই একটা খারাপ নেগেটিভিটি অ্যাকচুয়ালি আপনাদের দুজনের সম্পর্কের মধ্যে এসে গেছে। আপনারা এখন সবাই ব্লকড আছেন, ম্যাক্সিমাম যারা রিডিংটা দেখছেন আপনাদের মধ্যে অনেকেই কিন্তু ব্লক আছেন বর্তমানে। আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে। যারা এই মুহূর্তে রিডিংটি দেখছেন তাদের মধ্যে অনেকেই ব্লক আছেন, মোটামুটি মানে 50 to 70% তো ব্লক আছেনই আছেন আপনারা এখন বর্তমানে, আপনাদের যে এনার্জি আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে বন্ধু, মানে আপনারা চাইছেন কিন্তু কোনোভাবেই আপনাদের সম্পর্কটা এগোচ্ছে না। আপনি জাস্টিস চাইছেন, ঈশ্বরের কাছে বলছেন। আপনার পার্টনারও কিন্তু নিজে বুঝতে পারছে যে সে তা কি ভুল করেছে, সেই ভুলের কিন্তু সে ভগবানকে বলছে যে আমি তো কিছু ভুল করেই ফেলেছি প্রভু,
আমার সেই ভুলের ক্ষমা তুমি করো, আমাকে সেই ভুলের শাস্তি তুমি দাও, আমার ভুলের শাস্তি আমাকে দাও, আমাকে একটা সেকেন্ড চান্স দাও। আপনার পার্টনার আপনার সঙ্গে মারাত্মকভাবে খুব খারাপ ব্যবহার করেছে। আজকের রিডিং এর শুরুতেই আমি এটাই দেখতে পাচ্ছি, আপনার পার্টনার আপনার সঙ্গে ভীষণ খারাপ ব্যবহার করেছেন, যেটার আপনি যোগ্য ছিলেন না কোনোভাবেই। আপনি বরাবরই চেয়েছেন সম্পর্কটাতে একটা ব্যালেন্স করতে, সম্পর্কটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে, এবং অনেক চেষ্টা চরিত্র করে আপনি সম্পর্কটাতে কিন্তু এগিয়ে নিয়ে গেছিলেনও। চলুন আমি শ্রীকৃষ্ণজির মেসেজের সঙ্গে এটাকে ক্ল্যারিফাই করতে চাইছি আজকের রিডিংটা। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা। হে প্রভু, হে রাধা কৃষ্ণজি, দ্য টাওয়ারের এনার্জি কেন এলো প্রভু, প্লিজ গাইড করো আমাকে। দ্য টাওয়ারের এনার্জি কেন এলো? টাইম টু রিল্যাক্স। নাইট অফ ওয়ান্ডসের এনার্জি কেন এলো? চেঞ্জ দ্য প্লেস। জাস্টিসের এনার্জি কেন এসছে ইউনিভার্স? বিলিফ। বাহ, দেখুন কিভাবে রেজোনেট করে কার্ড। কিং অফ সোর্ডসের এনার্জি কেন এসছে ইউনিভার্স? নিউ ক্রিয়েশন, একদম। দ্য চ্যারিয়েটের এনার্জি কেন এসছে ইউনিভার্স? ডোন্ট প্রভোক নেগেটিভিটি। কিং অফ ওয়ান্ডস হচ্ছে নক নক। টেম্পারেন্সের এনার্জি কেন এসছে ইউনিভার্স? ইটারনাল বন্ড, আপনাদের জন্ম জন্মান্তরের বন্ধন বন্ধু, এটা মাথায় রাখবেন। আমি বলছি না, আমার স্বয়ং শ্রীকৃষ্ণজি বলছেন, ঠিক আছে? দ্য স্টারের এনার্জি, চ্যারিটি, সিলেকশন, লিভ ফর নাও, একদম। নাইট অফ কাপসের এনার্জি হচ্ছে রেসপেক্ট। নাইট অফ পেন্টিকলস এনার্জি হচ্ছে নিউ বিগিনিং, একদম। থ্যাংক ইউ সো মাচ। আর টু অফ কাপসের এনার্জি কি আছে ইউনিভার্স? ডু ইয়োর কর্মা, থ্যাংক ইউ। আর বটম অফ দ্য ডেক এসছে লেট গো অফ ফলস ইগো, থ্যাংক ইউ ইউনিভার্স। আচ্ছা বন্ধু, আমি প্রত্যেকটা কথা আপনাদেরকে পুরো পরিষ্কার ক্লিয়ারলি বলছি। এই যে আপনাদের দুজনের মধ্যে যে নেগেটিভিটি, দূরত্ব, আপনাদের দুজন দুজনকে ব্লক করে দেওয়া, কথা না বলা, আপনিও হয়তো কোনো কারণে রেগে গিয়ে ব্লক করেছেন, বা আপনার পার্টনার আপনাকে ব্লক করেছে, মানে আপনাদের মধ্যে এখন টোটালি নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে। আজকের রিডিং যারা দেখছেন ম্যাক্সিমামের নো কন্ট্যাক্ট চলছে, ঠিক আছে? ইউনিভার্স বলছেন, ঈশ্বর বলছেন রিল্যাক্স করুন, এত হুড়ুহুড়ি করার কিছু হয়নি, একটু ধৈর্য ধরুন, শান্ত মাথায় শুনুন, শান্ত মাথায় দেখুন, সবকিছু ওয়াচ করুন, হ্যাঁ কিছুদিন অপেক্ষা করুন। এই যে খারাপ একটা নেগেটিভ এনার্জি আপনাদের চলছে, সেটার থেকে কিন্তু আপনারা ধীরে ধীরে বন্ধু বেরিয়ে আসবেন, ঠিক আছে? কেন এখন একটু রিল্যাক্স করুন, সবসময় তাৎক্ষণিক ফল হয় না, তাৎক্ষণিক ফল হয় না, ঠিক আছে? একটু ওয়েট করতে হবে। প্রয়োজনে আপনি জায়গা চেঞ্জ করুন, কোনো একটা জায়গায় যান, কারণ আপনার হয়তো ইচ্ছা হচ্ছে, বা আপনার পার্টনারের এনার্জি এটা হচ্ছে সে হয়তো আপনার থেকে এই মুহূর্তে একটু দূরত্ব মেনটেন করছে, হয়তো সে আপনার থেকে অনেকটাই দূরে চলে গেছে, হয়তো সে কর্মক্ষেত্র বদল করে নিয়েছে, বা আপনাদের লং ডিস্টেন্স দেখাচ্ছে। কন্টিনিউ দ্য জার্নি অফ লাইফ অ্যাজ ইট কামস, এমব্রেস দ্য চেঞ্জ অফ, স্পেশালি চেঞ্জ অফ প্লেস, ঠিক আছে? বর্তমানে ইউনিভার্স আপনাদের বলছে এই যে আপনাদের নেগেটিভ এনার্জি, এই যে আপনাদের মধ্যে দূরত্ব, এখন এই দূরত্ব থেকে দুজন দুজনকে একটু দূরেই রাখুন, প্রয়োজনে জায়গা চেঞ্জ করুন, প্রয়োজনে একটু ঘুরে আসুন, নিজেকে শান্ত রাখুন, হুড়োহুড়ি করবেন না। যা হচ্ছে আপনি ভগবানের উপরে বিশ্বাস রাখুন। দেখুন জাজমেন্ট এদিকে এসছে বিলিভ, হ্যাভ ফ্রেম ফেথ ইন গড, ঈশ্বরের ওপরে ভরসা রাখুন, ওপরওয়ালার ওপরে ভরসা রাখুন, যার কাছে আপনি চাইছেন ক্ষমা। এবং আপনার পার্টনারও দেখুন ঈশ্বরকে বলছে যে আমাকে একটা সেকেন্ড চান্স দাও, কারণ উনিও বুঝেছেন যে আপনার সাথে সে কি কাজটা করেছে, ঠিক আছে? সেও কিন্তু বুঝতে পেরেছে, ঠিক আছে? ঈশ্বর আপনাকে হেল্প করবে, আপনার পার্টনারের মাথা সুবুদ্ধি দেবেন, এবং সেটা হবেই, হ্যাঁ সেটা হবেই। এবং আপনাদের সমস্ত পেন বন্ধু ঠিক হয়ে যাবে। দেখুন ক্ষমা চাইছে,
এবং আপনার জাজমেন্ট চাইছে। মানে ধরুন যেটা ঘটে গেছে, একটা তো কিছু ঘটেছে আপনাদের সম্পর্কের মধ্যে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বলছি আপনার পার্টনার কিন্তু প্রভুর কাছে, ঈশ্বরের কাছে, ওপরওয়ালার কাছে কিন্তু নিজের দোষটা ক্ষমা চাইছে। জেনে রেখে দিন, আপনি না জানলেও, আপনাকে ফোনে না বললেও কিন্তু কার্ডে বেরোচ্ছে যেটা, সেটাই আমি আপনাদেরকে বলবো। আপনার মানে আপনার সাথে অন্যায়ের জন্য সে কিন্তু মনে মনে ক্ষমা চাইছে ঈশ্বরের কাছে, এবং সে বিশ্বাস করে যে সে যদি ক্ষমা চায় ভগবান মাফ করে দেবে, আর ভগবান মাফ করলে আপনিও মাফ করে দেবেন, তাই তো? কিং অফ সর্টসের কি আসছে? আপনার পার্টনার যেটা চাইছে সেটা ডেফিনেটলি হবে। ইট ইজ টাইম টু ক্রিয়েট সামথিং নিউ। হতে পারে, একদম বারবারই বলছি, হতে পারে আপনার পার্টনার নতুন কোনো কাজে জয়েন করেছে, বা নতুন কিছু কাজ করতে চাইছে, বা নতুন করে এমন কিছু শুরু করতে চাইছে যেটা কিন্তু ওনার জন্য খুব পজিটিভ হবে বর্তমানে, ঠিক আছে? এবং ওনার কিন্তু আপনার সাথে যে দুর্ব্যবহার ফল কিন্তু উনি পেয়েছেন, সেটা কিন্তু উনি বুঝতে পারছেন যে উনি যে করেছেন সেই অন্যায়ের শাস্তি উনি পাচ্ছেন, এবং উনি চাইছেন তার থেকে বেরিয়ে আসতে। এই যে সম্পর্ক, এই যে নেগেটিভ এনার্জির মধ্যে উনি চলে গেছিলেন, ডু নট ইনভাইট নেগেটিভিটি বাই ডুইং অর সেইং রং থিংস। আপনাকে অনেক কিছু বাজে মন্দ বলেছে, সেই জায়গা থেকে বর্তমানে দ্য চ্যারিয়েটের এনার্জি দেখুন, স্বয়ং শ্রীকৃষ্ণজির বললেন না আশীর্বাদ, দেখছেন আপনার পার্টনার কিন্তু যে নেগেটিভিটি, এই যে দূরত্ব, এই যে আপনাদের মধ্যে মন কষাকষি, সেই জায়গার থেকে আপনার পার্টনার কিন্তু বেরিয়ে আসতে চলেছে বন্ধু। সেই জায়গার থেকে বেরিয়ে আসছে, মানে আপনাদের এই সম্পর্কের মধ্যে এই যে ডামাডোল, এই যে আপনাদের সম্পর্কের মধ্যে নেগেটিভ আচরণ, এই যে আপনাদের মধ্যে যে কথা না বলা, হ্যাঁ, দূরত্ব, সেই জায়গার থেকে কিন্তু আপনাদের সম্পর্কটা বেরিয়ে আসতে চলেছে। কিছু পজিটিভ সাইন আপনি দেখতে পাবেন, কিছু পজিটিভ সাইন আপনার পার্টনারও দেখতে পাবে। আপনি নিজের ভেতরে ফিল করবেন, বুঝলেন তো? পালক দেখতে পাবেন, মানে বাটারফ্লাই দেখতে পারবেন, এরকম আপনার ভেতরে। তারপর মন কথা বলে না, সেরকম আপনি বুঝতে পারবেন যখন আপনার পার্টনারের আপনার জন্য মন কাঁদবে, আপনিও ফিল করতে পারবেন। হঠাৎ হঠাৎ আপনারও যেন মনে হচ্ছে পাগল পাগল লাগবে, আপনারও ভেতরটা মনে হবে যে কিছু তো একটা হচ্ছে। নক দ্য ডোর, নক দ্য ডোর অফ পসিবিলিটিস উইল ওপেন, ঠিক আছে? ব্যালেন্স কিন্তু করতে চেয়েছেন উনি, করবেনও। এখন যে ব্যাপারটা চলছে, ঈশ্বর আপনাকে ব্লেসিং করছে, ইউনিভার্স ব্লেসিং করছে আপনাদেরকে, হ্যাঁ, অ্যাঞ্জেল অবশ্যই আপনাদের ব্লেসিংস দিচ্ছেন। এবং একটা কথা জেনে রাখবেন, আপনাদের এই যে বন্ডিংটা, এই যে ভালোবাসার বন্ডিংটা, ঈশ্বর বলছেন টেম্পারেন্সের এনার্জি, ইটারনাল বন্ড, জন্ম জন্মান্তরের মানুষ ভালোবাসা বন্ধন, এটা কেউ কাটলেই কেটে যায় না, ঝগড়া হলেই হয়ে গেল যে সব শেষ হয়ে গেল, একদিন কথা বললাম না, দুদিন কথা না বললেই যে আমাদের মধ্যে সম্পর্ক নেই, একদম না। আমাদের সম্পর্ক ভগবান প্রদত্ত, তো আমাদের এই সম্পর্ক থাকবে। আমরা দুজন দুজনার এই রিলেশনটা আমাদের ঈশ্বর দিয়েছেন, গড গিফটেড রিলেশন, এটা চিন্তা করবেন এবং নিজে বিশ্বাস রাখবেন এই সম্পর্কের ওপর, নিজেকে ফেথ রাখতে হবে, ঠিক আছে? কারণ সব সময় এই রিলেশনটার মধ্যে বারবার বলছি, খুব ভালো একটা সম্পর্ক। এই সম্পর্কের দরুন আপনি জীবনে প্রাণ খুঁজে পেয়েছেন, আপনার পার্টনারও প্রাণ খুঁজে পেয়েছে। দুজন যে পরিস্থিতির মধ্যে ছিলেন, সেই পরিস্থিতির থেকে আজকে আপনি অনেক ভালো আছেন এই সম্পর্কটাতে আসার পরে। এটা আনম্যারিড, ম্যারিড, তারপরে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে যারা আছে, যারা সেম জেন্ডারে আছে, যারা নিজের বন্ধু, যারা নিজের সন্তান, সবার জন্য দেখছেন, সবার জন্য কিন্তু এই রিডিংটা, এটা কারোর একার জন্য না। যে জায়গা থেকে দেখছেন তাদেরকে বলছি, আপনাদের এই সম্পর্কটাতে কিন্তু আপনারা প্রাণ খুঁজে পেয়েছেন, একটা প্রাণ পেয়েছেন ফিরে, ঠিক আছে? লেট গো করে দিন, যা হয়েছে সেটাকে লেট গো করুন, অতীতের ভুল টেনশনগুলোকে লেট গো করুন, ঠিক আছে? লেট গো অফ অল দ্যাট হ্যাজ হ্যাপেন্ড, দ্য ব্যাড টাইমস will also surely go. Complete the destruction always leaves behind seeds of regrowth and regeneration. ঠিক আছে বন্ধু, বারবার জেনে রাখবেন, ভুল যেটা হয়েছে, অন্যায় যেটা হয়েছে, বারবার বলছি ব্যালেন্স করে। এবং আপনাদের যে সম্পর্কটা, যা নেগেটিভিটি তো ছিল, নেগেটিভিটি না হলে আজকে তো অকারণে কেউ কাউকে ব্লক করে না, কিছু তো আপনাদের প্রবলেম হচ্ছিল, বাট আপনি যখন লেট গো যদি করতে পারেন, আপনি জেনে রাখবেন আপস অ্যান্ড ডাউনসের মাধ্যমে কিন্তু আজকে আপনাদের এই রিলেশনটা কিন্তু একটা ঠিকঠাক জায়গায় গিয়ে পৌঁছে যাবে, এবং আপনাদের ঠিকঠাক একটা জিনিস হবে। একটা সময় আসবে দেখবেন, এই আপনার পার্টনারই কিন্তু আপনার পেছনে দৌড়বে, যে আজকে আপনাকে কষ্ট দিয়েছে, ঠিক আছে?
যে আপনাকে কষ্ট দিয়েছে, যা আপনার সঙ্গে ঘটেছে, তার ফল আপনি কি দেখবেন? আপনি ওনার পেছনে দৌড়েছেন, এবার দেখবেন উনি আপনার পেছনে দৌড়েছে। উনি আপনাকে ছাড়া থাকতে পারছে না, আপনার সাথে যোগাযোগ করতে চাইবে। ঠিক আছে, আপনাদের রিলেশনের মধ্যে হতে পারে কোনো থার্ড পার্টি আছে, সেই থার্ড পার্টির জন্যও হতে পারে আপনাদের সম্পর্কের মধ্যে একটা ধোঁয়াশা, সমস্যা, এইসব ঘটনা ঘটেছে। হ্যাঁ, আপনি কিন্তু এইটা জেনে শুনেই এই সম্পর্কের মধ্যে গেছেন। যারা আজকে রিডিংটা দেখছেন তাদের সবাইকে বলছি, যারা আজকে এই রিডিংটা দেখছেন সবাইকে বলছি, আপনারা কিন্তু সব কিছু জেনে শুনে এই সম্পর্কটার মধ্যে গেছেন। সেই জন্য আপনাকেও চিন্তা ভাবনা অনেক ব্রড রাখতে হবে। এই পার্টিকুলার এই কার্ডের ক্ষেত্রে আমি বলতে চাইছি, এতখানি রিডিংয়ের থেকে এই রিডিংয়ের এই জায়গাটুকু স্পেসিফিক্যালি যারা থার্ড পার্টি রিলেশনে গেছেন তাদের জন্য বলছি, বুঝে শুনে সম্পর্কে জড়িয়েছেন, সেই জন্য আপনাকেও মানসিকতা উদার রাখতে হবে। কারণ এখানে আছে হোয়াট ইউ চুজ বিকাম ইউর ডেস্টিনি, চুজ ওয়াইজলি। ঠিক আছে, তো আপনি জানেন আপনি থার্ড পার্টিতে গেছেন, সেই জন্য আপনি মন থেকে যখনই যেটা চেয়ে নেবেন সেটা কিন্তু আপনার পক্ষে ঘটবে না। সেই জন্য বলছি, আপনার পার্টনারের যদি আপনার সাথে কোনো কারণে দূরত্ব রাখে বা কোনো কারণে যোগাযোগ কম রাখে, জেনে রাখবেন এটাই আপনার ডেস্টিনি। বর্তমানে সবকিছু আপনি যেরকম চাইবেন সেরকম ভাবে হবে না। লিভ করুন, ভুলে যান যা ঘটেছে। বড্ড চিন্তা করছেন আপনি, আপনি রিডিংটা দেখছেন বন্ধু, বড্ড চিন্তা করছেন। এতটাও চিন্তা ভাবনা করবেন না, কিছু সময়ের জন্য একটু ভুলে যান। সামটাইম ইজ বেটার টু আর্ন আ ব্যাড নেম অ্যান্ড লিভ দ্য হায়ার গোল। কিছু ভালো পেতে গেলে কিছু খোয়াতে হয় বলে না। শুনুন, একটা কথা জেনে রাখবেন, ঝড়ের পরেই পরিবেশ ঠান্ডা হয়। একটা বৃষ্টি হয়ে যাওয়ার পরই পরিবেশটা খুব গরম, তারপর ঝড় বৃষ্টি হলো, ঠান্ডা হয়ে গেল। সেরকমই এই যে ঘটনাটা ঘটছে, এই যে নেগেটিভিটির পরের যে সুন্দর সম্পর্কটা হবে, যা মিষ্টি একটা বন্ধন হবে, সেটার কথা চিন্তা করুন, সেটার কথা নিয়ে ভাবুন। হ্যাঁ, সেটার কথা নিয়ে ভাবুন। অকারণে নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট করবেন না। আপনার পার্টনার আপনাকে খুব ভালোবাসে, আপনাকে রেসপেক্টও করে। সে আপনি গৃহবধূ হন, আপনি চাকরি করেন বা আপনি যেই হন, ঠিক আছে, আপনার পার্টনারের চোখে আপনি কিন্তু খুব সুন্দর এবং আপনার কিন্তু একটা যোগ্যতা আছে আপনাকে অকারণে সে আপনাকে হেও করতে চায় না, ছোটও করে না। সে কোনো কারণে হয়তো আপনার সাথে সমস্যা হচ্ছে, বাট সে কিন্তু আপনাকে খুব শ্রদ্ধা বলুন, ভালোবাসা তো আছেই অবশ্যই পরিমাণে, এবং সে শ্রদ্ধাটুকুও ওনার রয়েছে। শুরু তো হবেই বন্ধু, ইউনিভার্স বলছে নিউ বিগিনিং হবে। লেট গো করে দিন, ওল্ড মেমোরিজকে লেট গো করে দিন। ঠিক আছে, লেট গো দ্য ওল্ড, ওয়েলকাম দ্য নিউ, হুইচ উইল টেক দ্য ওন টাইম অফ কাম অ্যান্ড ইট পসিবলি ইট ওয়েজ। ওকে, সরি, নিউ বিগিনিং হতে চলেছে। আপনার পার্টনার এগিয়ে এসছে আপনার কাছে, হয়তো অ্যাকশন নিচ্ছেন না, কিন্তু মানসিকভাবে টোটালি রেডি আপনার সঙ্গে রিইউনিয়ন করার জন্য। মানসিকভাবে টোটালি রেডি হয়ে রয়েছেন, আপনার সাথে রিইউনিয়ন করবেন, আপনার সাথে কথা বলতে চাইছেন। ঠিক আছে, ডু ইয়োর কর্মা। ভালোবাসার মানুষ কাছে এলে আপনার যা করণীয় সেটাই করবেন। বি গুড, ডু গুড অ্যান্ড নেভার লুজ ফেথ, বি প্রিপেয়ার্ড। দেখুন, ঈশ্বর বলছে, লাস্ট কার্ড ছিল আমার 2 অফ কাপসের এনার্জি, গড গিফটেড রিলেশন। ঈশ্বর বলছে, শ্রীকৃষ্ণজি বলছেন, ডু ইয়োর কর্মা। বিশ্বাস আছে তো রিডিং এর ওপর? অবশ্যই আজকে কিন্তু কমেন্টে যেন ভরে যায় আমার সেকশন, আমি যেন আজকে রিডিং এর জন্য চাইছি, যদি রিডিং ভালো লেগে থাকে। ঠিক আছে, আপনারা যে সম্পর্কে রয়েছেন সেই সম্পর্কে যখন ভালোবাসার মানুষ ফিরে আসবে, তখন ভীষণ পরিমাণে তার সাথে ভালো কথা বলবেন, ভালো আচরণ করবেন, যেরকম করবেন সেরকম ফল কিন্তু আপনারা পেয়ে যাবেন। হয়তো তিনি মাথা গরম করছেন, বাট আপনি কিন্তু করবেন না, তার সাথে ভালো ব্যবহার করবেন। বারবার বলছি, দেখুন, 6 অফ কাপসের এনার্জি আর লেট গো টু ফলস ইগো। আপনার মধ্যে যদি কোনো ফলস ইগো থাকে, প্লিজ সেসব নিয়ে মাথা ঘামাবেন না। বারবার বলছি, মন থেকে সবসময় উদার হন। ঠিক আছে, কেন ও করলো, আমি কেন ছোট হব, আমি ছোট হব না, ও আমাকে এই বলবে সেই বলবে, আমাকে এত কিছু বাজে কথা বলে চলে গেল, আমি তো এখন মেনে নেবো না, এইসব করা বন্ধ করুন। যত মনের মধ্যে ইগো রাখবেন, যত ডিসব্যালেন্স হবে রিলেশন। এটাই আমি বলবো, মনের মধ্যে ইগো রাখলে ডিসব্যালেন্স হবে রিলেশন। নিজের মনের থেকে ইগোটাকে দূর করে দিন। ঠিক আছে, ইগোটাকে দূর করে দিন, দেখবেন সবকিছু ভালো হয়ে যাবে। তো বন্ধু, এটাই ছিল আমার কাছে। তো আজকে রিডিংটা ভীষণ অপূর্ব একটা রিডিং মনে হচ্ছে আমার নিজের কাছে, ভাই, এটা আমার নিজের কথা। এবার আপনারা রিডিংটা শুনবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ এনার্জি এক্সচেঞ্জ অবশ্যই করবেন, ক্লেম করবেন, ঈশ্বরকে বলবেন, প্রভু এই রিডিং এর টোটাল ভালোটা, আজকে রিডিং এর সবই ভালো ছিল, টোটাল ভালোটাই আমাকে দিয়ে দাও।
টোটাল ভালোটাই আমাকে দিয়ে দাও, আমার রিউনিয়ন করে দাও, আমাকে ভালো করে দাও, আমাদের সম্পর্ক যেন দিনে দিনে অনেক ভালো হয়ে যায়। এইভাবে ডেকে ঈশ্বরের কাছে, ইউনিভার্সের কাছে আপনারা ক্লেম করবেন, এটাই আমার আপনাদেরকে বলার। পার্সোনালি প্রবলেম জানার থাকলে, যদি রিডিং নিতে চান, 7439693015 আমাকে মেসেজ করবেন, ফোন করবেন না, বারবার বলে দিচ্ছি। আজকের মতন বিদায় নিচ্ছি। কমেন্ট বক্স যেন ভরে যায় আজকে, এই রিডিংটা এত সুন্দর আমার লেগেছে, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিওতে। ততক্ষণের মতন আমি বিদায় নিচ্ছি। নমস্কার, রাধে রাধে।